গুগল পিক্সেল 7 এ ফোনটির ব্যাটারি ব্যাকআপ কেমন, এক চার্জে কতক্ষণ চালানো যায়, অথবা এই ফোনটি দিয়ে গেমিং করলে কিরকম হবে, এই ফোনটি থেকে পাবজি বা ফ্রি ফায়ার হাই গ্রাফিক্স বা হাই সেটিংসে খেলা যাবে, এই ফোনটি কি অনেক গরম হয়ে যায়, এই ফোনটি কেনার পর কি সাথে চার্জার দিয়েছিল। হ্যাঁ, আজকে কথা বলবো গুগল পিক্সেল 7 এ ফোনটি নিয়ে বিস্তারিত। আসসালামু আলাইকুম। গত এক ভিডিওতে আকিব আহমেদ 111 এই আইডি থেকে ভাইটা কমেন্ট করেছে, তাই ভাইয়ের সকল প্রশ্নের উত্তর নিয়ে আসলাম। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা যদি এই ফোন অথবা অন্য কোনো ফোন সম্বন্ধে বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওতে একটা কমেন্ট করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নাম সহকারে আপনার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব। নাম্বার 1, ব্যাটারি ব্যাকআপ। এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে গেলে এই ফোনে 4385 mAh এর একটা ব্যাটারি রয়েছে, যার থেকে আপনি হেভি ইউজ করলে 4 থেকে 4.5 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর আপনি যদি গেমিং করেন তাহলে একটানা 3 ঘন্টা বা তার চেয়ে প্লাস টাইম আপনি গেমিং করতে পারবেন। নাম্বার 2, গেমিং টেস্ট। আপনি যদি এই ফোনটি গেমিং এর জন্য কিনে থাকেন তাহলে আপনাকে আগেই সতর্ক করে দিতে চাই, কারণ এই ফোনটি একদমই গেমিং এর জন্য নয়। আপনি যদি ফ্রি ফায়ার বা পাবজি যদি খেলে থাকেন তাহলে 60 MPS এর বেশি খেলতে পারবেন না, আর আধা ঘন্টা গেম খেলার পর ফোনটি এতটাই গরম হয়ে যাবে আপনি এটা ধরতে পারবেন না হাতের মাধ্যমে। আপনি যদি হালকা পাতলা গেমিং এর জন্য ফোনটিকে নিতে চান তাহলে আমি বলবো নিতে পারেন, কিন্তু আপনি যদি ফুল পটেনশিয়াল গেমিং এর থাকে তাহলে এই ফোনটি আপনার জন্য না। নাম্বার 3, হিটিং প্রবলেম। যে কথা না বলেই নয়, এই ফোনটি সবচেয়ে খারাপ দিক হচ্ছে এর হিটিং, কারণ আপনি যখন রোদে অথবা গরমের মধ্যে এই ফোনের দিয়ে ভিডিওগ্রাফি করবেন, অর্থাৎ 4K তে ভিডিও রেকর্ড করবেন, তখন এই ফোনটি এতটাই গরম হবে যাতে আপনি হাত দিয়ে ধরতে পারবেন না। প্রায় 10 থেকে 15 মিনিট ভিডিও করার পর এই অবস্থা হয়ে যায়। কিন্তু আপনি যদি ঠান্ডা জায়গায় অথবা আপনার বাসায় যদি এসি থাকে তাহলে এই ফোনটিতে নিশ্চিন্তে ভিডিওগ্রাফির জন্য একটা বেস্ট ফোন। আর আপনি যদি এইরকম ন্যাচারাল পরিবেশে অর্থাৎ এইরকম ঠান্ডা আবহাওয়ায় ভিডিও করেন তাহলেও আউটডোরে ভিডিও করার জন্য এই ক্যামেরা বেস্ট। নাম্বার 4, পিক্সেল ফোন চার্জার। আমি এই ফোনটি যখন ক্রয় করি তখন এই ফোনটি আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি। এই ফোনটির দাম পড়েছে 23,500 টাকা। আমাকে শুধু এই ফোনটাই দিয়েছে, এর সাথে কোনো কাভার, গ্লাস প্রোটেক্টর বা ব্যাক কভার দেয়া হয়নি। আমি এই ফোনের চার্জার কিনেছি, সেটা হচ্ছে অন্য একটা মার্কেট থেকে 1200 টাকা পড়েছে। স্ক্রিনে যে চার্জারটা দেখতে পাচ্ছেন এইটা আমি ক্রয় করি। আরেকটা কথা, এই ফোনটি দিয়ে আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জিং করতে পারবেন, যেটা দিয়ে ফুল চার্জ হতে সময় লাগে 2 ঘন্টা 10 মিনিটের মতো। সো আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর আপনার মতামত কমেন্টে প্রকাশ করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।